দেখবেন চায়ের স্টলেতে খাইয়া রোজার মাসে যেতে বার হয়, তো এমন একটা ভাব দইয়া ভিতরেতে পজিশন লইয়া বার হয়, আপনার এমন মায়া লাগবো, আপনি কবেন তুই রোজা ভাঙ্গা লাগো না হইলে আমার হইব। রোজার মাসও চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা, আপনি একটারে কেছেন এই ফানি সাপ ধরে অজু করান, হাতে সাপ দিতে আছে, আপনি অজু করতে আছেন, কুলিকরণ লাগে 3 বার, আপনি 2 বারের কুলি হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেতে সাপ যাইতে কি ধরতে পারছে? আমার কথা কেন ধরতে পারছে? আপনি পানির নিচে ডুব দিয়ে পানি খাইতে আছেন, যারা ফারও খেলে দিচ্ছে তারা কেউ কইতে পারবো? দেখেন এই 3 বারের জায়গা 2 বার হালাইছেন, মাইদেরটা ডুব গিল হালাইছেন, এইটাও যিনি দেখে তিনি কে? আল্লাহ। পানির নিচে ডুব দিয়া লাইলেও যিনি খাইতে লইলে দেখালায় তিনি কে? আল্লাহ। তাইলে আমরা তারা যে দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া খায় রোজার মাসে, এটা বুঝে আল্লাহ দেখে না? দেখেনি রে? তুমি তো ওয়ালের দিকে মুখ দিয়া, রাস্তার দিকে ফিস দিয়া, তোমার যেন দেখা না যায়, এলাকা কেউ যেন না দেখে তুমি কারবারটা গড়াই লইছ। আব্বা তুমি পানির নিচে খাও, আর ডুব দিয়া খাও, আর কুলির মাইদেরটা খাইয়া লাও, আর গিয়া দরজা বন্ধ করিয়া খাও, যেমনে তুমি খাও খাইয়া সেটা তুমি ভাব ধরতে পারবা। দেখবেন চায়ের স্টলেতে খাইয়া রোজার মাসে যেতে বার হয়, তো এমন একটা ভাব দইয়া ভিতরেতে পজিশন লইয়া বার হয়, আপনার এমন মায়া লাগবো, আপনি কবেন তুই রোজা ভাঙ্গা লাগো না হইলে আমার হইব। তো এমন একটা ভাব ধরে বাতাস এলে যেমন তে উড়া যে বোকা বেহা হইয়া মুখটারে সেহা কইরা, তারপরে তার শক্তি গাতাত নিয়া সেইটা কপালের চামড়াটি বড়াইয়া মনে হয় যেমন তার কয়দিন ধরে খানা নাই, রোজা থাকুন নাই বেড়ায়, এত দুর্বল হয়েছে না তে খাইয়া যেই দুর্বল হয়েছে। বাপ ভাব বাপটা আমরা ধরতাম পারছি না, কিন্তু আল্লাহ দেখছেন রে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কিসের পীর সাহেব, কিসের লাট সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি, দুনিয়ায় কারো দাম নাই, আখেরাতেও কারো দাম নাই। এটা হলো পরিচয়ের লাগিয়া না তুমি নাগাইশের পীর সাহেব কও, পরিচয়ের লাগিয়া না তুমি সুপার হুজুর কও, পরিচয়ের লাগিয়া না তোমার ভুইয়া বাড়ির ফলা কয়, এটি আসল পরিচয় না। আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মিলে মুসলমান, ঠিক কিনা? কি করতেছেন এখানে বসে বসে? কি করতেছেন আপনি? কথা কইছেন কি হতেন আপনি? আপনি শুনু মানু ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ আইছে, উদাম করে যখন কি চালা তারপরে গান্ত দিকে শয়তানির জায়গায় আমি টাইমে পাইম 1 ঘন্টা, আপনি শয়তানি মতানি করে কোনো মতে টাইমটা কাটাই দিবেন, তো আমার টাইম ডাইব করতে হেন, এটা কি কাল খাবার হেন মাহফিল করণ যাইব নাকি হেন? সুইটটা সেটটা লইয়ে খেলে আমরা খেলনের আর জায়গা পাইছে না, বাইক গিয়া খেললেন। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাইলে এই হলো সাময়িক পরিচয়। ভাইও কিয়ামতের ময়দানও পীর সাহেব কই আমারে ডাক দিত না, মুশতাক ফয়েজি পীর সাহেব এই কথা কয়ে কিয়ামতের ময়দানে ডাক দিত না। আমার যদি লক্ষ কোটি মুরিদ থাকে, মুরিদের অভাব নাই, পীর সাহেব কত বড় দরবার, না 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 না, এটা আসল পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মেথর হইতে পারে, মুসি হইতে পারে, ডেলি লেবার হইতে পারে, লেখাপড়া না থাকতে পারে, সে মাওলানা হইতে না পারে, সে ইঞ্জিনিয়ার হইতে না পারে, কিন্তু তার ভিতরে কলজারা ভরা আল্লাহর ভয়। আল্লাহ কয় তার চাইতে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে মর্যাদার মানুষ আমার কাছে আর একজনও নাই। সুবহানাল্লাহ। ভিক্ষা করা খায়, খাইলে খায়, তে রিক্সা চালায়, চালাইলে চালায়, তে মাছ ধরে খায়, খাইলে খায়, তে মাইসের কাম করে, করলে করে, এটা লইয়া দাম হইত না। আর তে মাশাআল্লাহ আল্লাহ এবারে এমপি এবারে যাইতে লইলে আরে বাহুরে মানুষ পে ফুঁ গাড়ির আওয়াজ শুনে বেড়ে ফালতে ফুটেছে গিয়া, সুইটা সেটা 2 সেটে খেয়ে 2 থাহে। আব্বা এটা দুই নাইতে নাই কারবা, খবরে গেলে না টের পাইব কি কারবার যাইতে আছে। যদি তোমারে একটা গোপন কথা কই আর শুনো, যদি কেউ এটা লরি বাগের কিয়ামতের ময়দানে আল্লাহ কই গোলাম আপনি এমন খুশি হইবেন, কারণ যেহেতু আল্লাহ কই আলাইছে গোলাম, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেবেই দেবে, ঠিক কিনা কম?
কিন্তু গোলাম কই আল্লাহ ডাক দিব কিনা এটা হইল সন্দেহ, এটা হলো সন্দেহ। ওহন তো আপনি যদি কেউ গোলাম কইয়া ডাক দেয় আপনি চিন্তা যাবেন গা, আর এই কিয়ামতের ময়দানে যদি কয় গোলাম রে, আপনি বুঝবেন যে কপাল খুলছে। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন যে আপনার আপনারও কপাল বালা, আপনারও কপাল বালা, ঠিক কিনা কয়? তাহলে আমরা কার গোলাম? আওয়াজটা তো কম হইতেছে কিনে বুঝতেছি না। তোরা তো বেড়া মাহফিলটাকে ফেসলা খাইলেই তোরা স্টেজের টিয়ান আরো কেলেঙ্কারি করতে আছে, এখানটি আওয়াজ দিতে হবে, এটা বুঝতে দাও না কিনি। হ্যাঁ বুঝছে এত করে বুঝছে, আওয়াজ দিতে হইব। এটা বাইক গিয়া কইস আওয়াজ দিতে হইব, সবাই আওয়াজ দিবা জুড়ে। আমরা কার গোলাম? এখন তো মোটামুটি আওয়াজ ইসমাইল হুজুর তো ফুলের থেকে বেড়া চেষ্টা করতেছে। আপনারা আর কিতা করবো বেড়া? এবারে কি জানটা দিয়া লাগবে বেড়া? আমরা কার গোলাম? আবার বলো কার গোলাম? যদি আল্লাহ কোনো মতে গোলাম স্বীকার করে আল্লাহ রে, বলতে যে কপাল খুললা গেছে রে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আগাইলেছি, তিনটা পরিচয় ফাইলেছি। আমরা এক নাম্বার হইল গোলাম কার? দুই নাম্বারে আমরা মুমিন মানে ইমানদার, দুই নাম্বারে আমরা মুসলিম, চার নাম্বার হইল আমরা মুত্তাকি। মোটামুটি চারটা পরিচয় যদি লইয়া কবরও যাইতে পারো, আল্লাহ আল্লাহ করে যদি কবরটাকে হুইতালাইতে পারো, সকলে দেখবো মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। আমরা চাই না কি চাই না? কেটা কেটা জান্নাত যাইতেন সানাত তুললে তুমি আত্মুলতা না কান্দ জাত ধরে রাখছো, দেখো আমি তো আলগি দিয়া রাখছি, আর আত্মুল বেড়া সকলে জান্নাত যাবো তেহানে খেয়ে দেখবেন রাত দিয়া। বসা বসা তাদের বসো, মোবাইল ওলাবো। আমিন বলো। মাশাআল্লাহ। আমরা এখন যারা আইসেন না আর আইয়েন না, আমরা প্যান্ডেল আর জায়গা নেই, আর আইয়েন না। এতক্ষণ ধরে কইছে আইতেন, এতক্ষণ যখন আইসেন না এখন আর আউন লাগতো না, যান এখন বারে বারে ঘুরেন দেখি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে কি কথা দাঁড়াইলো? আমরা ইমানদার, আমরা কি? আমরা দুই নম্বরে মুসলিম, আমরা কি? তিন নম্বরে আমরা মুত্তাকি, চার নম্বরে আমরা কি? গোলাম। কার? আল্লাহ। কার? আল্লাহ। কোনো শরম করে আমি বিলে গোলাম কি বুইয়া বংশের তারা কি খারাপ লাগতেছে? আপনি গোলামের ঘরের গোলাম, আমরা 14 গোষ্ঠী গোলাম, ঠিক কিনা কম? বুইয়া কত দেখলাম, এটা বুইয়া দুইয়া খাওয়ান যাবে এটা। মারহাবা বলো। আচ্ছা, এবার আসেন, আপনারা সবাই মিললে আমার লগে স্বীকার করছেন জান্নাতও যাইতেন চান। বেশি কঠিন ওয়াজ না, আজকে সহজ ওয়াজ। এই জান্নাতও যাইতাম চাই আমরা সবাই। এই যে মুহে কইলেন জান্নাতও যাইতাম চাই, মনে করেন আমার আদরের মাকসুদ, তারে আপনি কইলেন যে মাকসুদ তুমি তো আল্লাহ করলে ডাহাডুহা থাও, সবসময় আইয়া যাও। আমি তো জীবনে ডাহাডুহা গেছি না, আমার ফুতরা বিদেশ তাইব, তারা দি ধরছে ডাহা যাইতাম, কেমনে যাইতাম? এটা একটা ব্যাপার। আপনি সিনজিত করে যাবেন গা শাসন গাছা অথবা আলেখার বিশ্বরূপ, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি সিনজিত করে আলেখার বিশ্বরূপ যাইবেন, গিয়া সে একটা বাস উঠবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ঢাকা গিয়ে পৌঁছা যাবেন, এটা কোনো টেনশন নেই। এবার লরি বাগতে গোসল টুসল কইরা সিএনজি দিয়া গেছে আলেখার বিশ্বরূপ, গিয়া সেটা বাস আইছে, বট করে বাস উঠতে লাইছে, কারণ মাকসুদে তো কইছে বাস উঠলে ঢাকা যাইতেন ধরবেন। বাস উঠতে সেইটা মাকসুদে যখন এই এবারে যখন লরি বাগের এবারে বাস উঠছে পরে বাস গেছে 14 গ্রাম। বাস গেছে কখনো? আপনি কইতে হইব কই গেছে? এটা হুন্ডা কইছেন, আপনি কোনো কইতেন পারলেন না। হইল মাকসুদ আসনি, তোমার জিজ্ঞাসা কি কেমনে, তো তুমি এমনি কইছো আর কি। এই কখনো না গেছে তো মাকসুদে তো কইছে বাস উঠলে রাজাউন দেব, তো এই কথা অনুযায়ী আপনি বাস উঠছেন, বাস গেছে কখনো? 14 গ্রাম গেছে। পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? এটা দিশি টাকা ইঙ্গা বাস আপনি ডাহা গীতা 14 গ্রাম আইয়া পড়ছেন না,
কয় কি যেগুলা কয় 14 গ্রাম আইয়া পড়ছেন কতক্ষণ পরে চিটাগাং যাইবেন আপনি দিছি গান ডাহার ভাড়া কত ভাই আমি তো ডাহা যাই না কত এই বাস উঠছেন কি রে কত এই বাস উঠছেন কি আমরা মাকসুদে দি কইলো আলেকার বিশ্ব উঠাইয়া বাস উঠতাম উঠলে বেলা ডাহা যাইতাম পারা তে আমার সহজ সরল ভাইয়া কইয়া দিছে আমিও বেড়াইতাম মতো উঠটা লাইছি এবার কন্ট্রাক্টারে কয় বাসের মাথা কোন ফাইল চাইতেন না মাথাটা কোন ফাইল এটা চাইয়া উঠো না ছিল না লরিবাগের মুসলমান এখন আর বেহতেরা মানুষ নাই মুসলমান চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না আর তুললে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিটাগাঙ্গা বাসুরটা যেমন ডাহা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে জান্নাতে যাওয়া এখানে প্রতিটি পয়েন্ট পয়েন্ট মনে রাখবেন আমরা পরিচয় 60টা কয়টা আমরা 1 নম্বরে মুমিন 2 নম্বরে মুসলমান 3 নম্বরে মুত্তাকি 4 নম্বরে আর এরপরে আমরা কই যেতাম চাই জান্নাত জান্নাতে যাইতে হইলে উড়ন লাগবো বাসও জান্নাতের গাড়ি তো উঠটা বইছেন আপনি জাহান্নামের গাড়ি তো বলে হুজুর এত বড় কথাটা কইলে আমরা জাহান্নামের গাড়ি কেড়ে উঠতাম আমরা জান্নাতও যাইতাম চাই সান্দো মুহে তো কইছেন হাতও তো তুলছে আর তো সকলে 2টা করে তুলছেন 2-3টা থাকলে আরো তুললেন নইলে আপনারা কিন্তু লাভ হইব কি তা কাম তো করেন জাহান্নামের ঘুমের তো উঠতে তো আপনি জাহান্নামের কাম শুরু করেন কথাটা কইলে তো মনে পড়ে যাবে কইলে রে আপনি কথাটা কইলে তখন মনে করবো আপনি যে ঘুমের তো উঠতে জান্নাতের গাড়ি তুলবেন দূরের কথা শুরু তো করছেন জাহান্নাম দিয়া আপনি ঘুমের তে ফাল দিয়ে উঠছেন উঠতে উঠতে বাচ্চা গেছে ফজরের টাইম শেষ সূর্যের আলো লাগছে পরে আপনি এরপরে ফাল দিয়ে উঠছেন উঠতে সেরে তো সিলে দিচ্ছেন গেল কো তো হেবিডি তো ডরে তাড়াতাড়ি খাচ্ছুত খারাপ তো লোকে ডাক দিয়ে না ফেলে খিচালো তো মুরগুমো হেবিডি দৌড় দিয়ে সেটা কয় কি তাকে লোক কয় বালিশের কান্দাটাতে তো রাখছিলাম কয় কি তাইটা কয় এই জায়গাটাতে তো আসছিল আরে কি তা কইতেন ফাটেন না কয় এই জায়গাটা আরে এটা কি তাইটা এটা কই বললাম এই জায়গা তো বুঝছি কি তাইটা কাকিস বিড়ির প্যাকেট আপনি না বলে জান্নাত যাইবে এইমাত্র না তুললেন কি কোথায় কাছে বিল হইল নি কোনো আপনি তো এইমাত্র সকলে আত্মুল্লাহ কইলাম আমরা জান্নাত যাম আমি তো মনে করছি যাও জান্নাত জাগা হয় না হয় কাম লাগলে আমি বুঝুর করে সিফা দিয়ে গিয়ে আগে ঢুকালাম জাগালৈ উঠালাম আর আপনারা দিয়ে অহন কইলেন জান্নাত যাইবেন উঠটা বসেন জাহান্নামের গাড়ি তো কইতে আসেন যাইবেন ডাহা উঠটা বসেন চিটাগাঙ্গের গাড়ি তো আপনি চিটাগাঙ্গের গাড়ি দুইটা যেমন ডাহা যাওন জানা তো জাহান্নামের গাড়ি দুইটা আপনি জান্নাত যাবেন কেমনে এই যে যত আয়োজন দেখতে আছেন এই বাংলাদেশও শব্দ জান্নাতের লেগে এই যে হাফিজি মাদ্রাসা বানাইছে জান্নাত যাওনের রাস্তা চিননের লেগিয়া এই যে মসজিদ বানাই দিছে নামাজ পড়ে জান্নাতের জন্য যাইতেন পারেন আজ যে যেতেন ফলাফাইনে মেহনত করে যুব সমাজ মাহফিল সাজাইছে দিনের বেলা আপনারা যে কাম কাজ হালাই আইছেন কি এর লেগিয়া জান্নাতের রাস্তাটা চিননের লেগিয়া সব তো জান্নাত যাওনের লেগে এই যে আমরা যা করতেছি টুপি মাথার দিছি পাঞ্জাবি গাও দিছি তারপরে গিয়ে যা করতে আসি সব তো জান্নাত যাওনের লেগিয়া রোজার মশাইতে আছে জান্নাতের যাওনের একটা লাইন হইতে আছে আপনি গিরুস্তি করেন জান্নাত যাওনের লেগে খাইয়াটাই শরীরটা ঠিক থাকবো আপনি সব করতে আছেন যা বেরিয়েতে বুরকা খাও দেয় জান্নাত যাওনের লেগা আপনার লরিবাগ মাদ্রাসা দিচ্ছেন দাখিল মাদ্রাসা জান্নাত যাওনের লেগা মসজিদ করছেন জান্নাত যাওনের লেগা যা করতে আছে সবটি তো উদ্দেশ্য জান্নাত মুহেও কইছেন কামও করতে আছে কিন্তু কাম তো লাইন মতো হইতেছে না সহালে উঠতে তো আকিস বিড়ি ধরাই লইছে আপনার জান্নাত হইছে না তো আব্বা আপনার রোয়ানা ঠিক হয়েছে না তো রোয়ানা ঠিক হয় নাই আপনি শুরু করছেন 2 নম্বরই দিয়া জাহান্নাম দিয়া আপনি জান্নাতে কেমনে যাইবেন আব্বা আপনি আমার ঘরের মানুষ আমি কোনো চিটাগাঙ্গা হুজুর না ঢাকাইয়া হুজুর না আমার বাড়ি নাগাইশ আপনারা বাড়ি লরিবাগের তারা শৈলের গন্ধ আমরা পাই গরমের দিনও কারণ দক্ষিণা বাতাস থাকে আবার শীতকালে আমরা শৈলের গন্ধ আপনারা পান কারণ উত্তরা বাতাস থাকে আপনারা শৈলের গন্ধ আমি পাই আমার শৈলের গন্ধ আপনারা পান খালি 6টা মাস বইয়ে তখন লাগে শীতকাল আইলে উত্তরে বাতাস আইয়ে আর গরমের দিনও দক্ষিণা বাতাস আই আমরা ফাট্টা মাশাআল্লাহ একখানের ভিতরে ভাইও একটা মানুষ জান্নাত গেলে আমার লাভ আছে
একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। একটা মানুষ জাহান্নামে গেলে আমার যে আপনারা আনছেন, আমার তো কটা শক্ত কথা কয়া মোহন, এই যে কোন লাগবো চিকিৎসা, এটা কোনো আমি কইতাম চাই না। তার জ্বরটা রয়েছে, জ্বর ভালো হয় না, প্যারাসিটামল না পা খাওয়াইছে হয় না, ডাক্তারে কইছে ইঞ্জেকশন দেওয়ান লাগবো, তার টাইফয়েড হয়ে গেছে গা, টাইফয়েডের ইঞ্জেকশন দিলে মাথা ঘুরায়, তার বমি বমি ভাব হয়, এরপরেও তার ইঞ্জেকশন দেওয়ান লাগবো, যদিও ব্যথা পায় তার শরীরটা ভালো হইব। আমি এখন কটা শক্ত কথা কয়াম, আপনারা ব্যথা পাইবেন কিন্তু উপকার আছে, টাইফয়েড ভালো হয়ে যাবো না। কই আলে আপনি নাকি বিলে হুজুর আপনি তো শক্ত হয়ে যাবে? হ্যাঁ কইতা নাকি নরম নরম কইতা না শক্ত? আপনার হোড়াইয়া রয়েছে। আমি যদি আপনার এই নরম কাপড় গরম করিয়া চারিগুল দিয়া শেক দেই, আপনি আরাম পাইবেন, কিন্তু যেই মাত্র শেক শেষ হয়েছে আবার না টনটনি শুরু হয়ে যাবো গা। তখন যদি আমি আপনার সুন্দর করে জাতা দিয়া দইলা, আপনি তো ফোতাফুতি করবেন, ব্যথা পাইলে দুম ধরে থাকে কাটা, আপনি গালাগালি করবেন, কিন্তু দুইজনে জাতা দিয়া দইলা আমি যদি মাকসুদ এবার ফানার লগে ফিস দৌড়া বান্ধালা গামছা দিয়া বান্ধা আরেকটা টান টান জাতা দিয়ে দইলা বেলিট দিয়া ফুস দিয়া সেরগুল দিয়া টিপ্পা 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 টিপ্পা, এরপরে হোড়াটা দানাটা যখন মুখটার মিদা ইয়া পড়ছে পাতকা কাটি দিয়ে ছিলেন দিয়ে উঠবো, কিন্তু দানাটা বাড়ি গেলে তার কি অশান্তি না শান্তি? কিন্তু অশান্তি না শান্তি? এখন আপনি যদি ফোদান যে এবারে কামটা করলো কি তারে ওমা গুকুইয়া সিল্লাম দেওয়াই লেছে না, ডাক্তার ভালো ডাক্তার ভিতরে ফুজরাই ক্যা শেক দিলে তো কাম হইতো না আব্বা, মাইকে দুটা বইয়া থাকবেন টনটনির জ্বালায়, আমরা তো ভিতরে ফুজ জমা রয়েছে, আজ যা সাইডগুলো টিপতে 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 ও মাগো কইয়া সিল্লাম দিল সারা সারি নাই, ঠিক নি রে? আচ্ছা অপারেশন হইব আচ্ছা 4 জন কাকুয়া বাপ ধরে বইয়া আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আমরা ভিতরে ফুট জমা গেছে গাইয়ার, আমরা একটা একটা করে শুরু করি। তাইলে 1 নম্বরে সকালে উঠটা কি আমরা আকিস বিড়ি বিচারাম না মেসোয়াক বিচারা, দেয়া সোলাই বিচারাম না টয়লেট পেপার বিচারা? এই শুরু হইলো আমরা সহাল দিয়া। খেয়াল করে আমরা বললাম জান্নাত যাওয়ান লাগবো, কইলাম যাওয়ান লাগবো জান্নাত। আমরা থাকতাম পারতাম না জাহান্নাম রোদের মধ্যে, আমরা কুদ্দুরা বইতাম পারি না, যাইতাম পারি না, মাটিটা ঠোনা মাটিটা গরম হয়ে উঠলে ফাউটা দিতাম পারি না, স্যান্ডেল ছাড়া ফিস করার রাস্তা তো উপায় থাকে না। আর সেই জায়গায় আমরা জাহান্নামের আগুন থাকতাম, আমরা থাকতাম পারতাম না, যাওয়ান লাগবো জান্নাত। রেডি রওনা ইনশাল্লাহ, সবাই কোনা আমিন। ও মুসলমান, তাহলে 1 নম্বরে ঘুম থেকে উঠা তুমি বিশ্রাইবা, এই টয়লেট পেপার না হইলে মেসোয়াক, এর বাইরে কিছু বিচারণ যাইতো না, কিস বিরিও না বেসো না। এটা আমরা সবাই নিয়ত করে লাও যে ইনশাল্লাহ হুজুর যেই দিন গেছে গেছে আর এটা ফিরাইতো না। সকল ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, সকল নেশা আরাম না হারাম? আরাম না হারাম? সব জাতের নেশা হারাম। বিড়িটা কেউ কোনো শখ করে খায় না, নেশা করে খায়। আমি অনেক মানুষকে ধরছিলাম আলগা ভাই বিড়িটা খানা ছাইরা দেন, এবার আমার আত্রা যারা দিয়া কয় ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি ছাড়তাম পারতাম না। তাহলে এটা কি ছোট নেশা না বড় নেশা? এবার ভাত না খাইয়া থাকতে পারবো, বিড়ি না খাইয়া থাকতে পারতো না। এবার বুঝেন কিরকম ডেঞ্জারাস নেশা। এটা তো গান চাত্তের নেশা বেশি হয়ে গেছে আপনার, এটা তো ইয়াবাত্তের নেশা হয়ে গেছে গা বেশি। আব্বা আপনার আমার ঘরের মানুষও আপনারা আমরা এটা খাইতাম না, এটা দরকার না, পারতাম না ইনশাল্লাহ। আমরা যারা খাইলে খাইছেন, আগের টিলই আমার কোনো কথা নাই, আজকের থেকে সামনের দিনের কথা। বিড়িটিরে আমরা দরকার নাই, এটা যেহেতু করে নেশার্থে জঘন্য নেশা। নইলে বড় এই কথা কইলো কেমনে যে ভাত না খাইয়া থাকতাম পারতাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম না। তো কত বড় ডেঞ্জারাস কথাটা কইয়া লাইছে। তারে তো লগে লগে ফানোলা ফইর সুবা দিয়ে বুটবুটি চলে লওয়া নাছিল, কিন্তু তারে তো কায়দা মতো পাওয়া যায় না। তো তারে আল্লাহ যেন মাফ করে সবাই কন আমিন। তাহলে আমরা এটা পারতাম না ইনশাল্লাহ। কোনো প্রকারের নেশার কাছে যাওয়া যাবে। আজকে আমাদের যুব সমাজ বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে এই নেশার কারণে, ঠিক কিনা কর? আর আমরা তো বর্ডার এলাকায় বাড়ি নি, আমরা তো আরও ডর। এই মাগরিবের ফলে ফলাফাইন কই যায়, আব্বা আম্মা কিন্তু সাইয়া রাখেন। মাগরিবের ফলে এখান কই যায়, দয়া করে অনুরোধ সাইয়া রাখেন।
সবারই কইয়া দেবে সারাদিন গুঁড়ো গুঁড়ো, আমার আপত্তি নাই। জিয়েরেও কইবেন, ফুতেরও কইবেন। মাগরিবের পরে আমরা কইলাম বাইতাম গড়াম নামাজ পড়া, এরপরে সকলে মিললে একলগে মুড়ি বানাইয়া খায়াম। যে না থাকবো তার কিন্তু চূড়ান্ত শাস্তি হবে। মাগরিবের পরে বাচ্চাদেরকে ঘরের বাইরে থাকতে দেওয়া হবে যাবে, দেওয়াও হবে না, দেওয়া যাবেও, এটা খেয়াল করে। ধ্বংস ধ্বংস ধ্বংস। একটা পরিবারে যদি একটা ফলা নেশা করি না ডুহে অক্ষরে গজব, এই ঘরটা শেষ, এই ঘরটা শেষ। মার্কানের জিনিস নাই, এবিডি মুরসাউলের টেহা নাই, এবিডি ডাক্তার দেহনের লেগা টেহা জমাইছে, হেই টেহা তার নেশা উঠলেতে মানুষ থাকে না তো। তার একটা ফলার যখন নেশা উঠে তার তখন আর মানুষ থাকে না, তে মা চিনে না, বাপ চিনে না। ঢাকা শহরে আমার মাকসুদ বলতে পারবে অনেক ধনীর সন্তান, বাপ জিয়ে বাপের বেড়ালেছে, জিয়ে মারে বেড়ালেছে। কেন? এই মাইয়া নেশা করে, ফুতে নেশা করে, টেহা পাইসারা জাগা মতো, তার মাথার মধ্যে বিঘার উঠতে গেছে, তার মাথা গরম হয়ে গেছে। কে মা কিতা বাপ কিতা টেহা দেও কইছে, পরে কই দিতাম না, কি দিতা না, চালাইছে গিয়া উপর করে খিচ্ছা তারে বুহে ফিটে এগুল দিয়ে ছুরি ডুহাই দিয়ে এগুল দিয়ে বার করিয়া তে আস্তে আস্তে বেড়াইতে হতো, বাড়ি আটতে আছে। কতক্ষণ পরে নেশা যখন কাটছে গিয়ে আবার কানতে আছে, পুলিশেও বুঝে না, ফুতে আবার জিয়ে আবার মারে মারে কিনে ধরতেও পারে না কারায় খুন করছে। এই কারবার বাংলাদেশে শুরু হইয়া গেছে নেশার কারণে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা বাড়ি যেহেতু বর্ডারের কাছে, আমরা ডরও বেশি। আমরা ফলাফাইন কই যায় ফুপ দিকে নিজে গাং ফাড়িয়ে ফুপে যাওয়ানোর দরকার নেই। কাম লাগলে পশ্চিম ফেলে আটতে আটতে করে 1200 মনি যোগ্য ফুপ বাইলে আটানোর দরকার নেই। ফুপ বাইলে আটলে ডর করে তেমনি হেগুল ফুরে যোগ্য দুপুর, ঠিক নেই? দয়া করে আমার যুবক কলিজার টুকরা যারা, তোমরা এই ইয়াবা, সীসা, তারপরে গিয়া আইস, তারপরে গিয়া এই ফেন্সিডিল, তারপরে গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা, এই সব ইনশাল্লাহ আমরা যারা, যদি কেউ আবার কলিজার টুকরা যুবক এখনো থাকা থাও, অনুরোধ অনুরোধ, তোমরা শুরু ভাই আমার আদরের, তারপরে অনুরোধ কইরা কই যেমনে পারো তোমার বন্ধুর লগে কও, আমি তো নেশাদ বেশি ডুববা গেছি গা, আব্বারে কো আবার চিকিৎসা করাইতো, কাম লাগলে চিকিৎসা করাইবো, তুমি ভালোইতা চাও, এটাই তোমার জন্য যথেষ্ট। পার্সোনালি আমার লগে প্রয়োজনে গিয়ে আলাপ করো, কাউন্সিলিং কইরা বুঝাইয়া শোনাইয়া চিকিৎসা আছে। এটা একটা অসুখ, তুমি একটা অসুখে পড়ে গেছো গা, তোমার খালি জ্বর উঠলে অসুখ না, ফেড অসুখ হইলে অসুখ না, আমাস হইলে অসুখ না, ক্যান্সার হইলে অসুখ না, ক্যান্সারের চাইতেও জঘন্য অসুখ তোমার নেশার অসুখ, ঠিক কি রাখো? এটি আমরা করতাম না। আর নেশা করলে এটি কোনো ফুক পশ্চিম ঠিক থাকে না, মা বাপ চিনে না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে নেশা করছে তার তো ফুক পশ্চিম ঠিক নাই। তার রশি গরু হইলো পশ্চিম বিধান, গরু গরু হইলো ফুপের বিধান। তো তে যে নেশা করে তো ফুপ পশ্চিম ঠিক নাই, তে গিয়া রশি গড় মনে করে ঢুকালাইছে ফুপের গরু। ফুপের গরু কি মানুষ না গরু? কথা বুঝছেন না আপনারা? আরে বাড়িটার ভিতরে গড় দুইটা, গড় কয়টা রে? পশ্চিম বিটাত তারা থাহে, ফুপ বিটাত গরু রাহে। তো যে নেশা করে আইছে যে তার ফুপ পশ্চিম দিশা ঠিক নাই, মা চিনে না, বাপ চিনে না, ফুপ পশ্চিম ঠিক থাকবো কেমনে? তে দুহনের কথা পশ্চিম গরু ঢুকালাইছে কোন গরু? এই রেতে রসিকর মনে করে ঢুকছে, ঢুকিয়া সেটা গরুর লগে দিয়া তা আঞ্জা দিয়া ধরে ঘুমাই রইছে। কতক্ষণ পরে গরুর ল্যাঞ্জারা আত রাখছে, আত লাগছে পরে তে গরুর লগে কথা কয় কি, প্রত্যেক দিন দি চুলো 2 বেনি আর যদি 1 বেনি। এই গরুর লাঞ্জা করা রে, আর বউ এনে চুলো 2 বেনি করে। তে গরুর লগে তে বর্বর তো মনে করছে রসি গরু বউয়ের লোক হত্যা রইছে, তে তো হত্যা রইছে গরুর লগে। নেশা নেশা নাউজুবিল্লাহ কোন না কেন? আই এটা উঠলো কেটা? এদিকে আসে কই যা? না 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 সাইডে সাইডে পড়ে ওয়াল শেষ হয়ে যাবো কখন? না না যান তুইটা গেছেন, হ্যাঁ আইয়েন, হ্যাঁ আইয়েন, কাছে আইয়েন, আমার কাছে আইয়েন। না না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বন্ধ হন, ফিফা দিয়া বইয়া থাকে। এবার মনে করছে অন্য হুজুর, ফিফা দিয়া বইয়া থাকে উঠে হলে আজকে উঠে পড়তেছে দৈরা বইয়েন। আমি তো কই এই লইছি আজ শক্ত কত অপারেশন হইতেছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই নেশা করন যাবো রে, তাই অসুবিধাতে নেশা করে বউ মনে করে গরুর লোকে কি হত্যা রইছে, কারণ তার তো দিক ঠিক নাই তো, দিশা ঠিক নাই তো। যদিও কথাটা হাসির, কত দুঃখজনক, কত দুঃখজনক, দুঃখজনক। তে ফুপ চিনে না, পশ্চিম চিনে না, মা চিনে না, বউ চিনে না, হ্যাঁ গরু চিনে না, বউ চিনে না, কি দুঃখজনক কথা। মুসলমানের ফুতায়
আল্লাহ তোটারে আমরারে মানুষ বানাইছে রে। এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ আমরারে কইছে আমরা বলে সবচেয়ে সেরা, ফেরেস্তার চাইতে দাম বেশি, জিনের চাইতে দাম বেশি আমরা। এর লাগে আল্লাহ কোরআনুল কারিমে 30 পারা কি সুন্দর করে ওয়াজ করে দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা এই মানুষ হইলাম সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব, মানুষের মতো সুন্দর প্রাণী আল্লাহ আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মতো মানুষ এই কামটা করণটা ভালো হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মার ফেডের ভিতরে তোরে যখন দিছে, মা আর আব্বা যখন বিয়ে হইছে, তারা যখন বাসর গরু দিছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হইছে, তারা এই মধুর মিলনে লিপ্ত হওয়ার লগে লগে আব্বার বুক থেকে, আব্বার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে, মার ফেডের ভিতরে ছোট্ট একটা থল্যা আছে, এইটার ভিতরে গিয়া এই 2 ফোঁটা পানি পড়ছে। মেডিকেল সায়েন্স বলে এই পানির ভিতরে হাজার হাজার জীবন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোরে বানাইব তো, এর লিগে শুধু একটা জীবন মার এই ফোটলার ভিতরে ঢুকছে, রেহেমটার ভিতরে ঢুকছে, ঢুহনের লগে লগে দরজাটা বন্ধ করে লাইছে, বাইরে খেয়ে রইছে। আর একটা ভিতরে বাইরে হেতারে দম খায়, দরজা খোল, দরজা খোল, শীতের ভিতরে বাইরে খেয়ে রইছি, দরজা খোল। তুই ভিতরে ঢুকলে ঢুকছ আগে, তুই দরজা বন্ধ করি না কেটা, দরজা খোল। হ্যাঁ তো আমার দম খাচ্ছি, আমি ঢুকে সারছি পরে দুপুরে দরজা বন্ধ হয়ে গেছে। আমি কি দরজা বন্ধ করছি? আমি কেমনে খুলাম? আমি সিটকানি দিই বাইরে দিয়া, আমি খুলাম কেমনে দরজা? আমার দম খাচ্ছি, তুই বার উঠি না, তুই মুড়াইয়া করলাম তোরে, কারণ আমারই তোর দমকাজ করতি। আমি যে দৌড়তেছি পরে, আমি তুই বুঝছিনি আমি যে বেগো ঢুকেছে গেতেছি, আমি ফটলার ভিতরে ঢুকে আসছি পরে দরজা গেছে গা বন্ধ হইয়া, আমি কিতা করতাম? তো এই তান্ডি কত চিল্লা ফাল্লা করে দৌড়াদৌড়ি করে গেছে গা মারা। আর এই মার ফেডের ভিতরে আপনি বড় কি আছেন? সুবহানাল্লাহ কইতেন না? ওই যে এটা আগে ঢুকছে, এটা তিল 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 করে ফোড়া পানি, ফোড়া রক্ত, ফোড়া রক্ত, টুকরা গুস্ত প্রলম্বিত আস্তে আস্তে বড় হইতে আছে। নাক হইছে, চোখ হইছে, মুখ হইছে, কান হইছে, হাত হইছে, পা হইছে। আল্লাহ কয় ফু দিয়া সেটা তার ভিতরে রুহ ঢুকাই দিছে। এখন তে বড় হইতে আছে, তার চোখ লড়ে, তার হাত লড়ে, আডু দিয়া মারকুল জাত গুতা দেয়, মাথা দিয়া ঢুস দেয়, মায়ও মাগো কয়ে সিল্লান দিয়ে উঠে। এর ভিতরে দিয়ে আল্লাহ কয় মা আমার বান্দাদি বড় হইতেছে, তার তো খাওয়ান দরকার। এখন খাইব কিতাতে? তখন যদি তে দুধ খায় ফেসাবের কাম লাগবো, রুটি খায় পায়খানার কাম লাগবো, জায়গায় এর দূরা হেন ফেসাবখানা বানাইবো কখনো, তারপরে গিয়া টয়লেট বানাইব কখনো। আল্লাহ কয় এমন জিনিস খাওয়ায়াম যেন ফেসাব পায়খানার কাম লাগে। আমরা আল্লাহ কিতা খাওয়াইবেন? কয় রক্ত। কি খাওয়াইব? রক্ত। এটা খাইলে আর ফেসাব পায়খানা লাগতো না, এটা আবার শরীরের লগে মিশা যাইব গা। এর লাগিয়া আল্লাহ মার রক্তটা বন্ধ করিয়া একটা পাইপ দিয়া আমার নাবির লগে, মার নাবির লগে একটা কানেকশন লাগাইয়া মার রক্তটারে বন্ধ করিয়া এটা তোমার শরীরের ভিতরে। সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বাবাই মেলামেশা করছে, গেছে গা বিদেশ, মায় রান্না করে ফ্যাটের ভিতরে ফুতে বড় হইতে আছে। তে খাইব কি তা বাহেরও খবর নাই, মারও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। আমরা বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আল্লাহ। আল্লাহকে বেরিয়েতে চিন্তা করলেই কি তৈব? আর তুই এই আনন্দ ফুর্তির বেলায় না আছো, তুমি যে চিন্তা করে ফ্যাটের ভিতরে ফুতেরে খানা দিবা, হে আহল কোনো তোমার আমি দিছি না। সুতরাং তোমরা চিন্তারও দরকার নাই, বান্দাও আমার, চিন্তাও আমার। দেহ কি লাইন ঘাট করতে আসি, মার শরীরের তো যদি রক্ত শুয়ে খাইতো, মার রক্তের শূন্যতা দেখা দিত। এর লেগে আল্লাহ কয় না ওই যে আলগা রক্তটা যেটা মাসে মাসে বাড়িত, এইটা তোর শরীরের ভিতরে দেন। আচ্ছা এই রক্তটা আল্লাহ মুহে দিয়ে দিল না কেড়ে, নাবি দিয়া কেড়ে দিল, কয়টা নাফাক রক্ত। এই নাফাক রক্ত যদি মুখ দিয়া দেয়, ফাঁক মুখটা নাফাক হয়ে যাবো গা। তুই না দুনিয়াতে এলে এটা দিয়ে কোরআন শরীফ পড়বি। আমরা হাফিজি মাদ্রাসা, আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ কান্দাতে কায়দাত নিয়ে হালাইয়ার পরে তোমরা সুবহানাল্লাহ মারো না মুখে, সুবহানাল্লাহ কি কায়দাটার মধ্যে নিয়ে হালাইছি সুবহানাল্লাহ কইরা জাতাতে লইয়া না করবো তোমরা। দইরা হালাই হতাই দিল, তোমরা জাতা দিতে পারো, তোমরা হাডুডু খেলবা কেমনে তোমরা?
সুবহানাল্লাহ কোন তো এই খানাটা দিছে কহেন দিয়া মুহ দিল না গেলে আল্লাহ করে আমি যদি মুহ দিয়া দে এই নাফাক রক্তটা তুই না দুনিয়াতে কোরআন শরীফ পড়বি ফাঁক কোরআন ফোরন লাগবো নাফাক মুখে দিয়া আল্লাহ জিকির করবি তুই ফাঁক আল্লাহর নাম নেওয়ার লাগবো নাফাক মুখ দিয়া তুই দুরূদ শরীফ পড়বি এই নাফাক মুখ দিয়া তুই দুরূদ শরীফ পড়ন লাগবো আমি আল্লাহ বুদ্ধি কইরা এর দূরে একটা জায়গার ভিতরে তোর এমনি গুল কইরা বোয়াইয়া তোর মুখটার ভিতরে যেন নাফাক না লাগে নাবির লোকে নাবির কানেকশন লাগাই দিয়া নাফাক রক্তরা তোর শরীরের ভিতরে ঢুকাই দিছি যেন তুই আস্তে আস্তে তিল 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 করে তুই বড় সুবহানাল্লাহ কয় না রে যে আল্লাহ এর দূরে একটা জায়গার ভিতরে তোমার মুখটাতে একটা নাফাক লাগতো দিল না তোমার আল্লাহ দুনিয়াত ফাড়াইছে যৌবন দীপ্ত প্রাণ হইছ তখন তুমি ইচ্ছা করলে ফাল দিয়া খাল ফাড়িলাও তুমি ইচ্ছা করলে হুন্ডা দিয়া মোটর এই বর্ডারও যাইগাও হ্যাঁ নগিয়া সেটা এর দূরে জায়গাটার মধ্যে আল্লাহ তোমার ফাঁক রাখলো মুখটা আর তুমি গিয়ে এখন ফেন্সি ডিল খাও তুমি গিয়ে ইয়াব্বা খাও তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও তুমি সীসা খাও তুমি মদ খাও তোমার কি ফিটটা আই মজবো তোমার ফিট লিখে আই মজবো আল্লাহ যেই সেটা সিটটা রয়েছে আমরার লগে টের ফাইবে হেন গেলে না খাইচ্ছতে আমরা খাইচ্ছতে তো খারাপ হয়েছে রে আল্লাহ ফেটটার ভিতরে দূর একটা জায়গা তোর মুখটারে পাক রাখা তোরে দুর্নীতি ফাটাইলো আর তুই আইয়া সেরকম বুঝে রইয়া দুইটা টেহা হইয়া বেড়া আমরা লরিবাগ নাইগর নাগাইশের মানুষ করতে টেহা হয়েছে রে 1 বছর ফসল মারা গেলে যাও খাওয়ান লাগছে যাও আমি ছোটবেলা নিজে দেখছি দেখছি রে একবার ফসল মারা গেলে বেড়া ভাত খাইতে পারছে না বেড়াইতে চেহারা ফাল চাউন গেছে না ঘরের ভিতরে কান্নাকাটি দূর হইছে না যাও খাইতে খাইতে ভিতরে কর ফুড়ে গেছে গা আল্লাহ এখন কয়টা টেহা দিছে ওই বিদেশ গেছে ফোলাবাইন নান্নত টান্নত করে কামাই রোজগার করে ফোলাবাইন দিয়ে গিয়া দুইটা টেহার মুখ দিছে তুই এখন কয়টা টেহা পাইয়া ওখন যেই জায়গার ভিতরে অভাবের ভিতরে তোরে আল্লাহ টেহা দিছে তুই এখন এই টেহা দিয়া নেশা করস জুয়া খেলস আঞ্জা দিয়া গাঞ্জা খাস ফেন্সি ডিল খাস ইয়াব্বা খাস এর লেগে তোরে দুর্নীতি ফাড়াইছে না রে আল্লাহ রে ঠিক কিনা কও আল্লাহ আল্লাহ দুনিয়াত ফাড়াইছিল না বুঝলা গেছত গা আল্লাহ বুঝলা গেছত গা আল্লাহ মুখ দেখাইতে পারতি না কবর গিয়া হাসরে গিয়া মুখ দেখাইতে পারতি না নিজের কপালো হেমলা মন্ডাই কইব নিজের চোতাডি খুললা নিজের কপালো ফিটি লাভ হইব কি কারবার তো শেষ এখন সময় আছে আর লেগে কইছে আমার জগাটা শক্ত কথা কয় ওখানে শক্ত কথাত গেছি না আইতে আছে শক্ত কথা আমি ওই ছোট ফলাফান্ডে খাড়ির মধ্যে দুগলা দুগলা দান দিয়া ওই যে মা যে বাপে যে দান সরাইতো যায় তাই খাড়ি লইয়া খেয়ে রয়েছে মা আমার মাথা তো দাও কারে ফারতি না তোরা মাথাত তোকে না ফারাম তখন মায় করে কি জাহিদার মধ্যে খাবলা দিয়ে এক মুঠ দেয় দিয়া দেহে তার ঘাটটা ডিল খায়নি যদি দেহে যে ডিল খায় তা আবার দুগলা কমাইলা আবার যদি দেহে না মশলা শক্তি আছে 8 দুগলা দেয় আমি তোমরা দুগলা দুগলা দিয়া চাইতে আসি ঘাটটা ডিল খাইনি আজ কয় বছর ধরে আই না তোমরা কি বাড়াটা বাড়ছো চাইতে না আসি ঠিক না রে খুব সাবধান আবার নতুন রূপ দেখা দিছে তো হাফ প্যান্ট পিনতে আটে সকালে উড়া বাউরা মরো বাবাইয়া বড় বড় হাফ প্যান্ট পিনতে আটে আসেনি এই কারবার আসেনি যদি খালি আমার সামনে পড়ো টের পাইবা কি হাফ প্যান্ট কি হয় আমার নজরও পড়লে টের পাইবা কার বাড়ি লরি বা কার বাড়ি এটা চাইতাম না সিহন জিংলাতে ফতফাত করে যখন কি চালাম টের পাইবা তখন এই জন্য আমার সামনে পড়ো না এটা ফিন্দা হাফ প্যান্ট কিনতে মুসলমানের ফুতায় নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ তুই হাফ প্যান্ট ফিনতা বাউরো মাউরো বাবাইয়া তুই আড়স কীর্তি হাই স্কুলের সামনে গিয়ে খেলতে হোক হাফ প্যান্ট ফিনতা তোর যা খেরনের জায়গার অভাব পড়ছে ব্রিজের উপরে ফুয়ে খেলতে হো তোমার ডরে অনেক মাইয়া ফান স্কুলে যাওয়ার মাদ্রাসা যাওয়ান বন্ধ করে দিছে তুমি একটা লাটসা বুঝাইছো এখন তুমি একটা শ্যাডু যাইছ তোমার লাগে আরেকবার আর ফুতে ফরতো পারতো না আরেকবার আর জিয়ে ফরতো পারতো না তুমি মাইয়া ফান দেখলে টিটকারি মারো মস্কারা করো সাদা কাগজ লেখা রাখো তুমি যেমন আরেকবার আর বইনারে টিটকারি মারছো তোমার বইনারে টিটকারি মারোনের লাগা আরেকবার আর ফোলা ফাইলে সামনের ব্রিজও বইয়া রয়েছে ঠিক কিনা ক লরিবাগ এসব চলবে না এই যুব সমাজের উদ্যোগে মাহফিল লরিবাগ যদি পাওয়া যায় কোনো ফলা ফাইনে কোনো মাইয়া ফান্ডে টিটকারি মারছো চলাইলেও হইব তার ভাইবা কি জিনিস বিয়ার সময় বিয়া করবা টিটকারি মিটকারি নাই ঠিক কিনা কও এই বখাটে 2-4টা ফলা ফেলে গেছে পুরোটা গ্রাম জিম্মি হয়ে যায়
এটি কিন্তু সংখ্যায় বেশি না, সর্বোচ্চ গণ্যা ফার্স্টটাও পাইতা না। একটার যখন খিচালে বা বাইক সাইডটা দেখবো দৌড় দিয়ে লাইছে। কেউর কাছে আমরা দেশটা লিজ দিছি না, কেউর দেশে আমরা তোমার কাছে বেচা গেছি না। আমরা তুমি সাধু যাইছ হাফ প্যান্ট ভিদা আরো ভাই আমাদের টিটকারি মারো, তা রাইতের 10টার সময় দিনের 10টার সময়টা ব্রাশ করে। আরে আর ব্রাশ করে খারাস, তুই তো তোর তো খারাস কি দেশ আছে, এটা কি ব্রাশ করুন কি এটা দেহানের জিনিস? নাউজুবিল্লাহ বলো। তাহলে আমরা কই না যায়াম? জান্নাতে। হ্যাঁ সবাই রেডি হন, কই না যায়াম? মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া রইলাম, এই গোসল টোসল কইরাই নেশা মেশা বাদ দিয়া আমরা রেডি। আবার আমরা জান্নাতে যেতে চাই, আমার কথা করা যাইতে চাই ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জান্নাতে যাবো না তো যাবো কই? জান্নাতে যাবো না তো যাবো কই আমরা? এবার আসো, জান্নাতে যাইতে হইলে আমাদের কি কাজ করা লাগবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বরে এক সাহাবা এমনি নবীজি এমনি বইয়া রয়েছে সকলের লইয়া, সাহাবারে লইয়া মাই দিদি একবার উঠা দিছে দৌড়। এই মাই দিদিও যদি এখন আজকে একটা দৌড় দেয় আপনার সকলে কি শুরু করছে কইতেন আপনারা? এই মাই দিদি করে বরাবর নবীজিরে লক্ষ্য করে উঠা দিছে দৌড়। এই ঘটনাটা যে দেখছে ওনার নাম হইল হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? উনি নিজে কয় আমি নিজে দেখছি, আমি ওই বৈঠকে ছিলাম, একবার মাই দিদি দৌড় দিছে, আমি আবু আয়ুব আনসারি নিজে দেখছি। দৌড় দিয়ে নবীর সামনে দাঁড়াইয়া লোকটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কো এটা এবার আমরা মাঝে দৌড় দিছি কিন্তু তো নবীজি কয় আছে দরকার আছে, এবার আইতো দাও। আইসে সামনে আইসা পরে এবার বড় কান্দতে আছে। নবীজি কয় কি দাও কান্দ করে? কই ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ আগে জাহান্নামের ব্যাপারে আমি শুনছি, ডর করে। কি করে? জাহান্নামের আগুন বলে সাংঘাতিক, এটা বলে আন্দায় রইব, ওই দূরে থাকতে বলে সামরা সুমরা ফুটে যাবো, চেঁচা ফোড়া গন্ধ ছুটটা যাবো, আর ভিতরে বিলে এমন ফিটা ফিটবো বাইরে দিয়ে স্ট্রাকচারটা